কোনো ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা আপনি অনেক ভদ্র ফ্যামিলির, তো এর জন্য আপনি বসে বসে আমাকে লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন। তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন, কেউ পারবে না। আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে আমি, হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি। সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল। ম্যাথমেটিক্যাল আমি মাইক যে লিখি না এমন না, আমি লিখছি আলহামদুলিল্লাহ ভালো লিখছি, বাট আমার কমন পড়ে না ম্যাথগুলো, যার কারণে আমার অনেক কাটাকাটি হয়ে লেখা হয়েছে। বিধায় আই থিঙ্ক টিচার যার কাছে আমার খাতা গেছে সে আমার খাতায় দেখে নাই, কজ আমার খাতা তো অনেক কাটাকাটি ছিল। আর ফিজিক্সে আমার ফেল করার কথা ছিল না, এখন যাই না আল্লাহ। আমার ফ্রেন্ড যে ভালো, ও সব সাবজেক্টে ভালো মার্ক পেয়েছে, ট্রাস্ট মি। ওর জন্য আমার নামটা এত ভালো, লাইক আমার জাস্ট এত খারাপ লাগতেছে যে হচ্ছে ওর কথা ভাইবে আমার অনেক খারাপ লাগছে যে ও কেমনে ম্যাথে ফেল করলো। ওর সব সাবজেক্টে ভালো পয়েন্ট ছিল, ভালো রেজাল্ট ছিল, জাস্ট ও ম্যাথে গিয়ে ডাউন খেয়ে গেছে। কজ এইবারে ম্যাথ পরীক্ষাটা এত হার্ড ছিল, ট্রাস্ট মি। আমি নিজেও কিন্তু ম্যাথে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম। কান্না করবা না কখনো, এদের সাথে কান্না করবো, কান্না করে কোনো লাভ নেই। কান্না করবো উপর আল্লাহর কাছে, তাছাড়া আর কারোর কাছে কান্না। আমি রেজাল্টটা বলতে চাইছিলাম নিজের থেকে, বাট আমি এত রাতে কখনো লাইভে সেগুলো বলতাম না, কারণ কি আমি যখন দেখছি যে আমার রেজাল্ট পাবলিক হয়ে গেছে, সো আমার মনে হলো যে কাজটা করছেন একজনের বড় বড় কেন বলবো, অবভিয়াসলি আমি প্রাউড ফিল করি। আমি যদি 2 পয়েন্ট পেয়ে পাস করতাম, এটা হয়তো আমি আমার কোনো এক ব্লগে বলছিলাম যে 2 পয়েন্ট পেয়ে যদি আমি পাস করি সেটা তো আমি প্রাউড ফিল করবো। কজ আমার সাথে কি হয়েছে, আমার লাইফের উপর দিয়ে কি গেছে না গেছে সেটা একমাত্র আমি জানি, আমার ফ্যামিলি জানে, একমাত্র আল্লাহ জানে। এই কয়জন ব্যক্তি ছাড়া আমার মনে হয় আর কেউ জানে। আর একটা কথা, আমার ফ্যামিলি, আমার 14 গোষ্ঠী, আমার নানি বাড়ি থেকে শুরু করে আমার দাদা বাড়ির 14 গোষ্ঠীর কোনো মাথা ঘামা নাই যে ইটস ওকে, ব্যাপার না, চিল, নেক্সট ইয়ারে এই 2টা সাবজেক্টে তো তুমি দিতে পারবা, এরকম আমাকে সান্ত্বনা দেয়। ফেল করছি অনেক বড় কিছু, তবে আমার একটাই আফসোস ছিল যে হচ্ছে মানে আমার পাশে যে বসা ও আমারটাই লিখছে, ট্রাস্ট মি। আমি যা ও তাই লিখছে, ও যা আমি তাই লিখছি, কিন্তু ও পাস করছে আমি করি। সানজিদার আইডিতে একটা কমেন্টই সানজিদাপুর রেজাল্ট কি। সো আমি ভাবলাম স্টোরি দিলে আর অত মানুষ দেখবে না, তাছাড়া আমার আবার ফেসবুক পেজ আর কি 2 দিন ধরে নাই, আমার ফেসবুক না কখনোই, কারণ এটা তেমন কিছু না, এটা জাস্ট একটা পড়ালেখা ছাড়াও আপনার লাইফে শুধু পড়ালেখার জন্য দাম না, ঠিক আছে, আপনার লাইফের নিজেরও একটা দাম বলতে কিছু আছে, তাই না? লাইফটাকে কখনো কোনোভাবে কোনো কিছু করে ফেলবেন না, পাস করেন ফেল করেন, মানে আর কি আমি যতটুকু শুনছি যে ফেল করলে অনেক কিছু করে বসে, বাট এটা করা একদমই ঠিক না। পাগলামি ছাড়া আমার মনে হয় না এটা অন্য কিছু। সো হ্যাঁ, সবাই এটাই জাস্ট আমার রেজাল্টটা জানানোর জন্য আসছিলাম লাইভে, কজ আমাকে অনেক ধরনের কমেন্ট করতেছিল, অনেক ধরনের কথা বলতেছিল। তো লেখা আছে আমার রোল কত ছিল, তাই না? ক্লাস 10-এ ফেল করার অবভিয়াসলি কোনো না কোনো কারণ আছে। এত আলহামদুলিল্লাহ আমি একটা টাইমে অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম। সো আমার জাস্ট একটু সিকনেসের কারণে, একটু না অনেকটাই, 8 মাস 6 মাস 8 মাস তো আর ছোটখাটো মাস না, তাই না? এটা অনেক বড় একটা মাস। সো এই মাসটা আমার গ্যাপ গেল আমার ব্যাক পেইনের জন্য। সো এই গ্যাপটা আর কি আমার পুরো একদম হেল্প করে দিছে আমার লাইফটাকে, মানে কি বলবো, বাট ইটস ওকে, নো প্রবলেম, ব্যাপার না, নিজেকে ওইভাবেই গড়ে তুলতে পারবো ইনশাল্লাহ। আর ফেল সবার লাইফে কম বেশি একবার হলেও আসছে। আমি স্কুলে পরীক্ষা দিছি এতগুলা, আমার স্কুলে কিন্তু কোনো পরীক্ষা আপনার সেমিস্টার বা মডেল টেস্ট যে কোনোটাই কিন্তু ফেল আসে না। ইভেন তো আমি টেস্ট পরীক্ষাও অ্যালাউড ছিলাম। আমি জাস্ট এইখানে ফাইনালে আপনি জানেন কিরকম কি হয়, অনেক হচ্ছে হার্ডনেস কোশ্চেন আসে।